এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করব। সাপোজ একটা কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনটা হচ্ছে 0 0 শীর্ষ এবং 3 4 উপকেন্দ্র বিশিষ্ট পরাবৃত্তের দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করতে হবে। কি করতে হবে? এমন একটা পরাবৃত্ত যার শীর্ষ কত 0 0 এবং যার উপকেন্দ্র কত 3 4, এরকম একটা পরাবৃত্তের যে দ্বিঘাক্ষ রেখা আছে বা নিয়ামক আছে, সেই দ্বিঘাক্ষের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা অঙ্কটাকে বোঝার জন্য আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখি, গ্রাফে যদি এরকম একটা পরাবৃত্ত প্লট করি, তাহলে পরাবৃত্তটা কেমন হবে? এটা অনেকটা আনুমানিক যদি আমরা প্লট করি, তাহলে শীর্ষটা কোথায়? মূলবিন্দু। তাহলে মূলবিন্দুটা চিহ্নিত করি। তারপরে তার উপকেন্দ্রটা কোথায়? 3 4। এটা বেস করে যদি 3 4 নেই, তাহলে এটা হচ্ছে উপকেন্দ্র। এখন পরাবৃত্তটা কিভাবে আঁকবো? মনে রাখতে হবে যে শীর্ষ এবং উপকেন্দ্র যদি যোগ করি, তাহলে যে রেখাটা পাওয়া যায় বা শীর্ষ বা উপকেন্দ্র দিয়ে যে রেখাটা যায়, সেটাই কিন্তু অক্ষরেখা। তাহলে এই দুইটা বিন্দু দিয়ে যায় এরকম একটা সরল রেখা আঁকলে কি হবে? অক্ষরেখা পাবো। তাহলে অক্ষরেখাটা পেয়ে গেলাম। আমরা জানি একটা পরাবৃত্ত কি, অক্ষের দুই পাশে সমানভাবে বিস্তৃত। তাহলে কি পরাবৃত্তটা একটু গেস করে এঁকে ফেললাম, তাহলে কিন্তু আমার পরাবৃত্তটা দেওয়া হয়ে গেল। এখন বলছে এই পরাবৃত্তের দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে দ্বিঘাক্ষের অবস্থানটা কোথায় হবে? দ্বিঘাক্ষের অবস্থানটা হবে শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব যা, শীর্ষ থেকে দ্বিঘাক্ষটা কি বিপরীত দিকে তত দূরত্বেই থাকবে। তাহলে দ্বিঘাক্ষের অবস্থানটা হবে এই জায়গায়। এবং অবশ্যই মাথায় রাখতে হবে দ্বিঘাক্ষটা কি হবে? অক্ষের উপর লম্ব হবে। এই হচ্ছে যে দ্বিঘাক্ষটা পাইলাম, সেই দ্বিঘাক্ষের সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে সরলরেখার সেন্স থেকে, সরলরেখার বেসিক থেকে কিন্তু আমরা দ্বিঘাক্ষের সমীকরণটা এখন নির্ণয় করে ফেলতে পারি। একটু চিন্তা করো কিভাবে এই দ্বিঘাক্ষের সমীকরণটা আমরা পেতে পারি। আমরা বুঝতেই পারতেছি যেহেতু শীর্ষবিন্দু দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, এই দুইটা বিন্দু যোগ করলে কি পাবো? অক্ষরেখা পাবো। এই দুই বিন্দুগামী যে সরলরেখা, সেটাই কি অক্ষরেখা। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, অক্ষের সমীকরণটা নির্ণয় করে ফেলবো। তাহলে অক্ষের সমীকরণ কি আসবে? দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তার মানে কি x - 0 মানে কি x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়ালস টু y - y1 ডিভাইডেড বাই y1 - y2। এই সূত্রে ফেলে দিব। তাহলে কি অক্ষের সমীকরণ পাবো? তাহলে কি x - 0 ডিভাইডেড বাই 0 - 3 ইকুয়ালস টু y - 0 ডিভাইডেড বাই 0 - 4। এটাই কি এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে যে রেখাটা পাবো সেটা হচ্ছে 4x - 3y ইকুয়ালস টু 0। তাহলে আমরা অক্ষের সমীকরণ পেয়ে গেলাম। আমরা জানি দ্বিঘাক্ষটা কি হয়? অক্ষের উপর লম্ব। তাহলে অক্ষের উপর লম্ব রেখার সমীকরণটা কেমন হবে? অক্ষের উপর লম্ব রেখার সমীকরণটা হবে হচ্ছে 3x + 4y + k = 0। একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণ কেমন হয়? x এবং y এর সহগ দুইটা চেঞ্জ হয়, মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয় এবং কি ধ্রুবকটাও চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 3x + 4y + k = 0। তাহলে কিন্তু আমরা দ্বিঘাক্ষের সমীকরণটা মোটামুটি ভাবে পেয়ে গেলাম। আসলে দ্বিঘাক্ষের সমীকরণটা পাই নাই, আমরা পেয়েছি হচ্ছে কিসের সমীকরণ? আমরা পেয়েছি হচ্ছে অক্ষের উপর লম্ব যে কোনো রেখার একটা সমীকরণ পাইছি। এখন কে এর মানের উপর ডিপেন্ড করবে দ্বিঘাক্ষের সমীকরণ কি হবে। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে দ্বিঘাক্ষটা কোন বিন্দু দিয়ে যায়, দ্বিঘাক্ষটা অবশ্যই অক্ষ এবং দ্বিঘাক্ষের ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে ওই বিন্দুটা যদি আমরা নির্ণয় করি, তাহলে আমাদের অঙ্কটা প্রায় শেষ হয়ে যাবে। তাহলে দ্বিঘাক্ষ এবং অক্ষের ছেদবিন্দু ধরে নিলাম হচ্ছে xy। তাহলে xy হচ্ছে ছেদবিন্দু আর উপকেন্দ্র হচ্ছে 3 4। তাহলে xy এবং 3 4 এই দুইটার মধ্যবিন্দু নিশ্চয়ই শীর্ষ, কারণ পরবৃত্ত গঠনের শর্ত অনুসারে। তাহলে মধ্যবিন্দু কত? 0 0। তাহলে এইভাবে করে এই সেন্স কাজে লাগিয়ে আমরা x এর স্থানাঙ্ক পেয়ে যেতে পারি মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র থেকে। তাহলে কি হবে? x + 3 ডিভাইডেড বাই 2 = 0। আবার কি y + 4 ডিভাইডেড বাই 2 = 0। তার মানে x এর মান পাবো হচ্ছে -3, y এর মান পাবো হচ্ছে -4। তাহলে দ্বিঘাক্ষটা কোন বিন্দু দিয়ে যায়? দ্বিঘাক্ষটা -3 -4 বিন্দু দিয়ে যাবে। যেহেতু -3 -4 বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দু দিয়ে দ্বিঘাক্ষের সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। তাহলে -3 এবং -4 দিয়ে আমরা যে লম্ব রেখার সমীকরণটা পেয়েছিলাম 3x + 4y + k = 0, এই ক্ষেত্রে x এর মান -3 আর y এর মান -4 বসিয়ে দিই। তাহলে k এর যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে k = 25। তাহলে কি দ্বিঘাক্ষের সমীকরণটা আমরা পেয়ে গেলাম। তাহলে দ্বিঘাক্ষের সমীকরণটা কি হবে? 3x + 4y + 25 = 0। বেশ সহজেই কিন্তু আমরা নির্ণয় করতে পারি।